শিক্ষক.com আয়োজিত বেসিক অ্যাডোবি ফটোশপ ফর ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন কোর্সের তৃতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের থেকে আমরা টুলসের ব্যবহার শিখব। তো আজকে আমরা 4টা টুলসের ব্যবহার শিখব এবং 4টা টুলস আমরা কোনো নির্দিষ্ট ওয়েতে যাব না, আমরা প্ল্যান করে 4টা টুলসের ব্যবহার শিখব যাতে আমরা প্রতিটা লেকচার থেকেই কিছু না কিছু কাজ করতে পারি। তো আজকে কী কী টুলসের ব্যবহার শিখবো সেটা আগে আমরা দেখি, তারপর আমরা কাজে চলে যাব বা ব্যবহার শেখার কাজে চলে যাব। তো প্রথম যে টুলসটা শিখবো সেটা হলো মার্কিউ টুল। এটা হলো মার্কিউ টুল। তারপর যেটা শিখবো সেটা হলো মুভ টুল এবং তৃতীয়টা শিখবো পেইন্ট টুল, পেইন্ট বাকেট টুল। আর লাস্ট যেটা সেটা হলো টাইপ টুল। এই 4টা টুলসের ব্যবহার আমরা একই সাথে শিখবো এবং একটা প্রজেক্ট তৈরি করবো সবশেষে। তো আমরা শুরু করব। তো প্রথমেই আমরা ফাইল অপশানে যাই, সেখান থেকে নিউ অপশানে যাই এবং এখান থেকে আমরা একটা নির্দিষ্ট ডকুমেন্ট সিলেক্ট করি। আমরা নিই 1600x1200 হাইটের একটা ডকুমেন্ট এবং এগুলো বাকিগুলো সব একই রাখছি। এখন এটা একটা নতুন ডকুমেন্ট চলে আসছে। এখন আমরা এই টুলসগুলোর ব্যবহার শিখবো এবং টুলসগুলোর ব্যবহার আমরা প্রায় সাথে সাথে শেখার চেষ্টা করব, তাহলে আমরা সহজে শিখতে পারবো। তো কাজ শুরু করার আগে আমরা একটা লেয়ার নিই, এটা লেয়ার 1 সিলেক্ট করা আছে। এখন আমরা দেখি কী কী টুলসগুলোর ব্যবহারগুলো একটু ভালোভাবে দেখি। প্রথমে আমরা মার্কি টুল দিয়ে শুরু করি। মার্কিউ টুলে 4টা অপশান আছে: রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল আর সিঙ্গেল কলাম মার্কিউ টুল। তো আমরা মূলত 2টা টুলস শিখবো, সেটা হলো রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল আর ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। তো আমরা প্রথমে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে শুরু করি। যদি আমি এভাবে একটা এরিয়া থেকে মাউস ড্র্যাগ করে টানি, দেখতে পাচ্ছেন এখানে ডট ডট দিয়ে অনেক একটা এরিয়া সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ এই সাদা ডকুমেন্টের ভিতরে এই এরিয়াটুকু সিলেক্ট হয়ে গেছে। যদিও এই ব্যাকগ্রাউন্ডটা নীল, অর্থাৎ কিছুই নাই, অর্থাৎ লেয়ার 1-এর ব্যাকগ্রাউন্ডটা কিছুই নাই, সো এখানে কিছুই কাজ করবে না। দেখেন আমি যদি মুভ টুলটা এখানে রাখি, এই মুভ টুলটা সিলেক্ট করে নাড়াই, তাহলে দেখা যাচ্ছে কুড নট মুভ দ্য সিলেকশন বিকজ দ্য সিলেক্টেড এরিয়া ইজ এমটি। যেটা বললাম যে এই এরিয়ার ভিতরে কিছু নাই, তাই মুভ টুলটা কাজ করছে না। তো এটা হলো আমি একটা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের করলাম, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে এরিয়াটা সিলেক্ট করলাম। এখন আপনি যদি মনে করেন যে হাইট এবং উইথটা সমান রাখবেন, অর্থাৎ একই হাইট এবং একই উইথের একটা এরিয়া সিলেক্ট করবেন, তাহলে শিফট চেপে ধরে টান দিবেন। দেখেন এখানে কিন্তু ডান পাশে দেখেন মাউসের অ্যারোর উইথ এবং হাইট দেখাচ্ছে, সবগুলো কিন্তু সমান। তো এখানে এটা হলো একটা নির্দিষ্ট বর্গ আকৃতির, অর্থাৎ সব সমান হবে। মাউস শিফট ছেড়ে দিলেই এটা আবার ইচ্ছামতো এরিয়া নিতে থাকবে। তো এটা হলো রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের ব্যবহার। আর দ্বিতীয় যেটা আছে সেটা হলো ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। এটা হলো রাউন্ড, অর্থাৎ এই যে এরকম একটা শেপ তৈরি করবে, ইচ্ছামতো আপনি শেপ নিতে পারবেন। এবার যদি আপনি এখানে শিফট চেপে ধরেন, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট এরিয়ায় নিতে থাকবে, অর্থাৎ হাইট এবং উইথ সমান থাকবে। তো এটা হলো নর্মাল ব্যবহারটা। এবার আমরা দেখি যে এতে আরও কী কী অপশান আছে। সো মার্কিউ টুলে আসলে 4টা অপশান আছে। এখানে দেখেন ওপরে এই জায়গাটায় 4টা অপশান দেওয়া আছে। প্রথমটা হলো নর্মাল নিউ সিলেকশন, দ্বিতীয়টা হলো অ্যাড টু সিলেকশন, তৃতীয়টা হলো সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন আর তৃতীয়টা হলো ইন্টারসেক্ট উইথ সিলেকশন। তো আমরা প্রথমে অ্যাড টু সিলেকশনটা দেখি আসলে কী জিনিস। এখানে যদি আমি একটা এরিয়া নিই, এবার যদি আমি মনে করি যে এইখান থেকে আমার এরিয়াটুকু এই অপশানটুকু বাড়বে, এই অপশানটুকু জাস্ট আমরা আরেকটু বাড়াই দিব, জাস্ট কোনাকুনি বাড়াই দিব। তো এটা দেখেন এই এরিয়াটুকু কিন্তু বেড়ে গেছে। যদি আমি মনে করি না আর একটু এখানে বাড়ানো দরকার, তাহলে এখানে আরেকটু দিলাম, এটা আরেকটুকু বেড়ে গেছে। এভাবে একটা এরিয়া সিলেক্ট করা সম্ভব। এবার আমরা দেখি যে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনটা কি। এটা যদি আমি সিলেক্ট করি এবং আমি মনে করি যে না আমার এইখানে হয়ে গেছে, এটা আমি বাদ দিব, এটা বাদ হয়ে গেছে। এভাবে যদি আমি মনে করি যে না এটা তলার অপশানটুকু আমি বাদ দিব, তো এখানেও বাদ হয়ে গেছে। তো এভাবে আমি সিলেকশনটুকু আবার কেটে ফেলতে পারি। আর ইন্টারসেক্ট উইথ সিলেকশনটা সেটা হলো আমি যদি এই এরিয়াটুকু সিলেক্ট করেন, তাহলে সেই এরিয়াটুকুই নিবে, বাকিটুকু সব কেটে চলে যাবে। এই যে দেখেন আমি যদি আবার দিই, আবার চলে গেছে। আমি যদি আবার দিই, ওই এরিয়াটুকুই, এর ভিতরের এরিয়াটুকুই শুধু নিবে, আর সবগুলো কেটে চলে যাবে। তো এটা হলো এই মার্কিউ টুলের 4টা ব্যবহার। আপনি যদি ইলিপ্টিক্যাল টুল ইউজ করেন তো সেম ব্যবহারই পাবেন এখানে। তো এখন আমরা একটু অ্যাডভান্স কাজে যাই। তো আমরা প্রথমে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে একটা এরিয়া নিই, ধরেন আমরা এটা নিলাম। এবার আমি পেইন্ট বাকেট টুলের ব্যবহারটা একটু দেখি। এখানে অনেকের গ্রেডিয়েন্ট টুল থাকতে পারে, এখানে এভাবে থাকতে পারে। আপনি জাস্ট একটু বাটন ক্লিক করে ধরে রাখবেন মাউসটা, তাহলে দেখবেন এখানে 3টা অপশান চলে আসবে। পেইন্ট বাকেট টুলটা সিলেক্ট করবেন। এবার আমরা লেয়ার 1 একটা লেয়ার নিয়েছি, এখানে কালার আমরা ইচ্ছে করলে চেঞ্জ করে দিতে পারি। আমি কালারটা নিলাম একটু রেড টাইপ।
এবার আমি যদি এই সিলেকশনের ভিতরে ক্লিক করি তাহলে একটা কালার চলে আসবে। কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেক্ট করতে পারি। এখন আমরা মুভ টুলটার ব্যবহারটা একটু দেখি। এটা দেখেন, গত পর্বে আমরা একটু দেখিয়েছিলাম, এই পর্বে আমরা বিস্তারিত দেখব। তো এটা হলো মুভ টুল, আমরা মুভ করতে পারছি এই লেয়ারটুকু, এই লেয়ার 1টাকে আমরা মুভ করতে পারছি। এখন আমরা লেয়ার 2 নিই। এখন যদি আমি আবার একটা সিলেকশন নিই, এবার আমরা ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিই। তো আমরা এখানে নিলাম, আমরা শিফট চেপে ধরে নিই তাহলে একটা হবে, নিলাম। এবার আমি পেইন্ট বাকেট টুল সিলেক্ট করলাম, এটা আমি নিলাম একটু ব্লুইশ কালার। এবার আমি এটাকে সিলেক্ট করি, দেখা যাচ্ছে। এবার কন্ট্রোল ডি চেপে এটা করে দিলাম। সো এটা দেখা গেল আর একটা লেয়ার তৈরি হলো, এবং লেয়ার 1 লেয়ার 2 দুটো হলো। আমি দুটার নাম আলাদা আলাদা চেঞ্জ করি। সো এটার নাম দিলাম রেড, এটার উপর ডাবল ক্লিক করে এটার নাম দিলাম ব্লু। তো এখন আমি মনে করতেছি যে আমার ব্লুটা আমার ভালো লাগতেছে না, ব্লুটা আমার চোখে লাগতেছে, আমি ব্লুটা অফ করে দিব, দিয়ে আর একটা নতুন টুল নিব। আমি এইখানে যে দেখতে পাচ্ছেন চোখের মতো 3টা অপশন আছে। চোখ বন্ধ করলে আমরা কিছুই দেখি না, আবার চোখ খুললে সবই দেখি। তো লেয়ারও ঠিক সেরকম অবস্থা, যে লেয়ার যদি চোখ খোলা থাকে তাহলে সব দেখতে পাই, লেয়ার যদি চোখ বন্ধ থাকে তা কিছুই দেখতে পাই না। তো আমরা লেয়ারের চোখটা যদি অফ করে দিই তো সেই লেয়ারটা দেখা যাবে না। আমি যদি রেডের চোখটা অফ করে দিই তো রেডটাও অফ হয়ে যাবে। তো এটা হলো সিস্টেম। তো আমরা ব্লুটা অফ করে দিলাম, দিয়ে আমি আর একটা লেয়ার নিই। আমি ধরেন এখানে নিলাম একটা লেয়ার। এবার এটার কালারটা দিব আমাদের বাংলাদেশের পতাকার মতো করে দিই, কিছুটা সবুজ টাইপের একটা কালার দিই। তো এটার পর এটা লেয়ার, এটা নতুন লেয়ার নিই। এখানে দেখেন একটা নতুন লেয়ার নিই, এটা নিলাম। এবার সিলেক্ট করলাম। এবার আমি কন্ট্রোল ডি চাপলাম, এটার নাম দিলাম গ্রিন, সরি গ্রিন। এখন আমি মুভ টুলটা ধরি এবং আমি যদি নাড়াইতে থাকি তা দেখা যাবে শুধু গ্রিনটা নড়তেছে, কারণ হলো গ্রিন লেয়ারটাই শুধু সিলেক্টেড অবস্থায় আছে। এখন যদি আমি রেডটা ধরি তাহলে কিন্তু শুধু রেডটাই নড়বে, গ্রিনটা আর নড়বে না। কারণ আমি ব্লুর চোখটা খুলে দিই, এটা ব্লু। এখন আমি ব্লুটা সিলেক্ট করি, এটা নাড়াই, তাহলে দেখা যাবে ব্লুটা নড়তেছে। অর্থাৎ যেটা সিলেক্ট করব সেটাই শুধু নড়বে, যে লেয়ারটা সিলেক্টেড থাকবে সেই লেয়ারটা শুধু নড়বে, অন্য কোনো লেয়ার নড়বে না। এখন দেখা যাচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা দেখেন, এখানে একটা তালার মতো অপশন আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লেয়ারটা লকড। যে লেয়ারটা লক থাকবে সেই লেয়ারটা আপনি কখনোই নাড়াইতে পারবেন না। এই যে দেখেন, কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ দ্য লেয়ার ইজ লকড। অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু করবো না, তাই ব্যাকগ্রাউন্ডটা লক করে রেখেছি। আপনি ইচ্ছা করলে রেড অপশানটাকেও লক করে রেখে দিতে পারেন। কীভাবে করতে পারেন সেটাও আমরা দেখব। দেখেন এইখানে একটা অপশান আছে, এই যে সিলেক্ট করার পর একটা অপশান চলে আসছে লক, তালার মতো। এটা যদি আমি করি দেখা যাবে লেয়ার এটাও লক হয়ে গেছে। এখন যদি আপনি রেডটাকে নড়াতে চান আর নড়বে না, এখন আপনি যতবারই নাড়িয়েছেন নড়বে না। কিন্তু আপনি যদি এই লেয়ার লকটা তুলে দেন তখন আবার দেখা যাবে নড়তেছে। সো এটা হলো লেয়ার লক করার সিস্টেম। অনেক সময় ডিজাইনিংয়ের আমাদের কাজে লাগে যে লেয়ারটা লক করে রাখতে হয়। তো এবার আমরা দেখি গ্রুপিং সিস্টেমটা কি। লেয়ারে গ্রুপিং সিস্টেমটা একটু জরুরি, দেখি আমরা গ্রুপিং সিস্টেমটা কি। আমরা যদি মনে করি যে আমরা এইখানে গ্রিন আর রেড, আমি এখানে আমাদের বাংলাদেশের পতাকার কালার হলো সবুজের মাঝখানে লাল, আমরা লালের মাঝখানে সবুজ দিই। এটা টেনে আনলাম জাস্ট একটা কাজ শেখার জন্য, এটা কোনো পতাকা না। তো এখানে আমি করলাম কি, আমি মনে করবো যে এই দুটো আমি একসাথে থাকবে আর ব্লুটা আলাদা থাক, এই দুটোকে আমি একসাথে করে দিব। তো এই দুটো একসাথে করার জন্য কী করতে হবে, গ্রুপ করা যায় দুইভাবে। গ্রুপ করা সম্ভব, শর্ট মানে ইজি পদ্ধতিতে গ্রুপটা করা শিখি প্রথম থেকেই। গ্রিন আর রেডে আমরা কন্ট্রোল চেপে ধরে রেডটা সিলেক্ট করলাম, তাহলে দুইটা কিন্তু দেখা যাচ্ছে সিলেক্টেড অবস্থায় আছে। এখন যদি আমি কন্ট্রোল জি চাপি তাহলে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, গ্রুপ অন। তো এখন আমি দেখি এর ভিতরে এই যে এই দুটো অপশন চলে আসছে, গ্রুপ অনের ভিতরে রেড এবং গ্রিন চলে আসছে। এখন আমি এটার নাম দিই, একটা নাম দিই, যে কোনো একটা নাম দেওয়া যায়, রেড গ্রিন। আমি জাস্ট একটা নাম দিলাম, এটা কোনো ব্যাপার না। তো এখন আমি যদি মনে করি যে হ্যাঁ আমি এখন এটাকে মুভ করব, তাহলে এখন যদি এই গ্রুপের নামের উপরে রেখে যদি আমি এটাকে মুভ করে, দেখাচ্ছে দুটো একসাথে মুভ করতেছে। এখন আগে আলাদা আলাদা মুভ করতেছিল, এখন দুটো একসাথে মুভ করতেছে। এখন আমার মনে হচ্ছে যে না, গ্রিনটা একটু বাইরে দেওয়া দরকার, একটু সরাই দেওয়া দরকার। তখন কী করবো, তখন তার মুভ করা সম্ভব হচ্ছে না। এখানে যেমন এখান থেকে মুভ করা যায়। তো আমরা কীভাবে মুভ করতে পারি, সো এটা আমরা দেখি। এখান থেকে দেখেন গ্রিনটা ধরে যদি আমি এখানে নাড়াইতে চাই, এবার আমি শুধু গ্রিনটাকে সিলেক্ট করলাম, এবার গ্রুপটা সিলেক্ট না, আমি শুধু লেয়ারটাকে সিলেক্ট করলাম, তাহলে আবার নাড়ানো সম্ভব হবে। তো এবার আমরা দেখি আর একটা জিনিস, যে আমি চাচ্ছি যে এখানে ঠিক মাঝখানে বসাইতে বা এরকম টাইপের জায়গায় বসাইতে, মাঝামাঝি বসাইতে, কিন্তু মাউস দিয়ে বসানো সম্ভব হচ্ছে না। তো কী করবো, মাউস দিয়ে যদি মুভ টুল না ইউজ করা যায় সহজে, তাহলে আমরা করতে পারি সেটা হলো অ্যারো কি,
অর্থাৎ উপর নিচ ডান বাম যে কিটা, এটা যদি আমরা ধরে এভাবে মাউস এটা চেপে ধরে রাখি, তাহলে কিন্তু এটা দিয়েও মুভ করা সম্ভব হবে এবং এটা দিয়ে আরও নিখুঁতভাবে করা সম্ভব হবে। আমরা একটু বড় করি এভাবে। এবং যদি মনে করেন যে একটু দ্রুত কাজ করতে হবে, দ্রুত সরাইতে হবে, তাহলে শিফট চেপে ধরে সরান, আরও দ্রুত কাজ করবে এরকম। তো এটা হলো মুভ টুলের আর একটা ব্যবহার। তো আমরা দেখলাম যে লেয়ার কীভাবে কাজ করতেছে। এখন আপনি যদি মনে করেন যে এই পতাকার এইটাই পুরোটাই অফ করে দিবেন, মানে পুরোটাই আর দেখা যাবে না, সরাই দিবেন, আমার এখন লাগতেছে না, এটা চোখটা বন্ধ করে দিবেন, চলে যাবে। সো এটা হলো দেখলাম, এটা আরেকটা ব্যবহার। সো আমরা এখন ব্লুটাকে মাঝখানে আনলাম, এভাবে মুভ টুল দিয়ে সরানো এখানে সম্ভব। তো আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের ব্যবহার, মুভ টুলের ব্যবহার এবং পেইন্ট বাকেট টুলের একটা ব্যবহার দেখলাম মূলত। তো এখন আমরা একটা লাস্ট যেটা আছে সেটা হলো টাইপ টুল। তো আমরা টাইপ টুলটা সিলেক্ট করতে পারি। টাইপ টুলেও দেখেন 4টা অপশন আছে, হরাইজেন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, হরাইজেন্টাল টাইপ মাস্ক টুল, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। তো আমাদের মূলত দুইটা লাগবে, সেটা হলো হরাইজেন্টাল টাইপ টুল আর ভার্টিক্যাল টাইপ টুল। তো আমরা এখানে আমরা একটু করি, সাইজ বাড়াই নিই 60। আচ্ছা, প্রথমে আমরা একটা টাইপ করে দেখি, যে এখানে আমরা নাম দিলাম যে কোনো একটা বেসিক অ্যাডোবি ফটোশপ। এটাকে আমরা একটু সরাই আনি। এটা হলো একটা টাইপ টুলে আমরা টাইপ করে ফেললাম, একটা টেক্সট অ্যাড করলাম। এখানে দেখেন এখানে একটা লেয়ার অটোমেটিক তৈরি হয়ে গেছে, যে একটা টেক্সট, এখানে টেক্সট লেয়ার অটোমেটিক তৈরি হয়ে গেছে। সো এখন আমরা কি করতে পারি, এই টেক্সটটাকে এডিট করতে পারবো, টেক্সটটাকে বড় ছোটো করতে পারবো, টেক্সটের ফন্ট ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। কীভাবে করতে পারবো, এই যে টি লেখা আছে, টি এইটার উপরে, এটার উপরে না, এইটার উপরে যদি আপনি টেক্সট করেন, তাহলে দেখা যাবে একটা অপশান চলে, এটা টাইপ করার আবার মোড চলে আসছে। সেই মোডটাকে আমরা যদি এখন আমি মনে করবো যে আমি এই বেসিকটা সবুজ থাক, এই দুটোকে আমি ব্ল্যাক করে দিব বা অন্য কালার করে দেবো, আমি ব্লু করে দিলাম। ব্লুর উপরে যদি আপনি ক্লিক করেন, এই যে ব্লু কালার, এটার উপরে আমি যে কালার পিকার দিয়ে আমি যদি এখানে ব্লুর উপরে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে ব্লু কালারটা নিয়ে নিয়েছি, এই কালারটা নিয়ে নিয়েছি। সো এখন আমরা এটা হলো, আমি চাচ্ছি যে এই লেখাটা বোল্ড হোক বা এই ফন্টটা পুরোপুরি চেঞ্জ হোক, আমি চাচ্ছি এই ফন্টটাই পুরোপুরি চেঞ্জ হোক। সো আমি এখান থেকে একটা ফন্ট নিতে পারি, আমি যে কোনো একটা ফন্ট নিলাম, এখান থেকে ধরেন আমি নিই একটা ফন্ট নিলাম। এবার আমি চাচ্ছি যে এই লেখাটুকু একটু মোটা হোক, বোল্ড হয়ে যাক, আর ওই লেখাটা একটু চিকন থাক। এটা একটা ফন্ট হয়ে গেল। আমি চাচ্ছি এই লেখাটা আরও চিকন হোক। এখানে অনেকগুলো অপশন থাকবে, অনেক ফন্টে থাকে, অনেক ফন্টে থাকে না। সো এটা থাকতে পারে, আমি এক নিলাম জাস্ট দেখানোর জন্য করতেছি। এখন আমি মুভ টুল দিয়ে এটাকে একটু ঠিক করে দিলাম। সো এটা হলো। এবার আমি চাচ্ছি যে এখানে এই সাইজটাকে একটু বড় করব, শুধুমাত্র বেসিকটাকে একটু ছোটো করবো, আবার অ্যাডোবি ফটোশপটা বড় থাকবে। সো আমি বেসিকটাকে শুধু সিলেক্ট করলাম, দেখেন ব্ল্যাক হয়ে গেছে। এখান থেকে আমি যদি এই ফন্ট, এটা হলো ফন্ট, এটা সাইজ। সো এখান থেকে আমি যদি এখানে দিই 24 পিক্সেল পিটি, তো এখান থেকে ছোটো হয়ে গেছে, আমি আর একটু বড়ো দিই, বেশি ছোটো হয়ে গেছে। সো এটাকে নর্মাল করে দিই। তো এটা দিলাম। এখন আমি ইচ্ছা করলে, আপনি ধরেন এখানে কয়েকটা ডিফল্ট সাইজ দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে ইচ্ছা মতো সাইজ নিতে পারবেন। আমি এখানে দিলাম যে আমি নিব হলো 33 সাইজের, 33 সাইজ লিখে দিলেই 33 হয়ে যাবে। আমি এখানে নিব মনে করলাম যে 52 সাইজের, তো এখানে 52 সাইজ অটোমেটিক নিয়ে নিবে, এটাই। তো এটা আমি টাইপ টুলের কিছু ব্যবহার শিখলাম, আরও অ্যাডভান্স কিছু ব্যবহার আছে এখানে, ধরেন সেগুলো আপনাদের পরবর্তীতে দেখানো গেলে আরও মনে হয় ভালো হবে। বেসিক লেভেলে হঠাৎ করে এগুলো দেখালে আপনাদের ভুলে যাবেন। যাই হোক, তো এগুলো গেল, এটা টাইপ টুলের বেসিক ব্যবহারটা গেল। আমরা মূলত 4টা টুলসের ব্যবহার অলরেডি শিখে ফেলেছি, মার্কি টুল, মুভ টুল, কালার বাকেট বা পেইন্ট বাকেট টুল, আর লাস্ট যেটা সেটা হলো টাইপ টুল। তো আমরা এখন এই 4টা টুলস দিয়ে একটা কিছু ডিজাইন করব, ধরেন লোগো ডিজাইন করতে পারি একটা, জাস্ট প্র্যাকটিসের জন্য। তো আমরা কিছু একটা ডিজাইন করার চেষ্টা করি। আমরা এলিপ্টিক্যাল মার্কি টুল নিই, সরি রেক্ট্যাঙ্গুলার নিই। তো আমরা এখন একটা গ্রাফ স্টাইলের একটা কিছু তৈরি করি, এটা নিলাম। আমরা কাজের মধ্যে দিয়ে অনেক টুলসের ব্যবহার শিখে যাব। সো প্রথমে দেখি, এখান থেকে একটা ফিল করব, আর একটা টুলস নিই, লেয়ার নিই। এখান থেকে আমরা এটাকে শিফট চেপে ধরে মুভ করা যায়,
অবশ্যই মুভ টুল সিলেক্ট করলে হবে না, এখানে সিলেক্ট টুল সিলেক্ট, মার্কিউ টুলটা সিলেক্ট রাখতে হবে। এবার তারপরে যদি আমি দেখা যাচ্ছে একটা অ্যারো মতো চলে আসছে, এখন যদি আমি এটাকে মুভ টুল ইউজ করি, এই যে এখন যদি আমি শিফট চাপি তাহলে দেখা যাচ্ছে এটা চলে আসছে। অথবা আমরা সহজে করতে পারি যেটা, সেটা হলো জাস্ট শিফট চেপে ধরে অ্যারো কিবোর্ডে চাপ দিলেই হয়ে যাবে। এখন আমি নিলাম লেয়ার 2 তৈরি, আমরা নতুন লেয়ার নিয়েছি। এবার কালারটা একটু চেঞ্জ করি, এটা নিই, এটা দিই, আমরা আর একটা লেয়ার নিই, এটাকে সিলেক্ট করা থাক, এটা নিই, ইয়েলিশ টাইপের একটা কালার দিই, 3টা হইলো। আর আমি লাস্ট আর একটা দিই, আরেকটা লেয়ার নিই, কালারটা একটু অন্য টাইপের কালার দিতে হবে, এখানে যে কোনো কালার দেওয়া যাক। এখান থেকে আমাদের এবার আমি কন্ট্রোল ডি চাপি, সব কিছু হয়ে গেছে। এবার আমরা চাচ্ছি যে এই চারটাকে একসাথে করব, তবে তার একটু সাজিয়ে নিই। এখানে মুভ টুল দিয়ে এটাকে তলারটাকে একটু সুন্দর করে নিলাম। ওকে, এখন আমরা চাচ্ছি যে এটা উপর বড় ছোট হবে, একটা বড় একটা ছোট, গ্রাফ তো সমান না, গ্রাফ ছোট বড় হয়। তো আমরা এটাকে আগে একটু ইয়ে করে নিই, রেড, ব্লু, ইয়েলো, এটা কিছুটা অরেঞ্জ টাইপের, অরেঞ্জ দিই নাম। তো এখন এই তিনটাকে আমরা ছোট বড় করব। তো রেডটা একটু বড় থাক, ব্লুটা একটু ছোট থাকবে। তো কী করতে হবে, ব্লু লেয়ার সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল টি চাপলে একটা অপশন চলে আসবে এখানে। এখন যদি আমি এটা উপরের এই মাঝখানে এটা ধরে নিচে নামাই তো এটা ছোটো হয়ে যাচ্ছে। ইয়েলো অপশানটাকে ধরে যদি ইয়েলো অপশানটাকে লেয়ারটাকে সিলেক্ট করে যদি কন্ট্রোল টি চাপি তাহলে আবার এটাও এ হয়ে যাচ্ছে, সিলেক্ট হয়ে গেছে। এবার আমি এটাকে একটু বড় করে দিই, বা এটাকে একটু বড় না, এটা একভাবে করে দিই, সহজ সুন্দর লাগবে। আচ্ছা, তো এটা মোটামুটি হয়েছে। এখন আমরা এখানে একটা লেয়ার মাস্কের ব্যবহার করব। সো লেয়ার মাস্কটা কীভাবে করতে পারি, এখানে নিলাম, এভাবে নিলাম, তার আগে আমরা এখানে একটা গ্রুপ তৈরি করে ফেলি। এটাকে কন্ট্রোল জি চেপে একটা গ্রুপ করি, টপ বলে একটা গ্রুপ দিই। এখন এটা সিলেক্ট করার অবস্থা আসছে। এখন আমরা একটা লেয়ার ওয়ান, এটা একটা মাস্ক তৈরি করব। তো মাস্ক তৈরি করার আগে এখানে কালারটা ব্ল্যাক করে দিই, পেইন্ট বাকেট দিয়ে ফিল করি। এবার আমরা এই লেয়ারটাকে মাস্ক তৈরি করব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখা যাচ্ছে সব কিছু এরিয়া চলে গেছে, বাট ওইটুকুই শুধু থেকে গেছে। তো এখন আমরা এই লেয়ার ওয়ান, এটা একটা মাস্ক, আমরা এটাকে নাম দিই মাস্ক। এখন আমরা এই জায়গায় এখানকার দেখা যাচ্ছে যে ফিল অপশান আছে, ফিল, এটাকে যদি একটু কমায় দিতে থাকি দেখা যাচ্ছে এগুলা ফিলটা অপশানটা, ওই ব্ল্যাক অপশানটা একটু হয়ে গেছে। আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি, দেখা যাচ্ছে একটা লাইট মতো পড়েছে, অর্থাৎ একটু ডার্ক এবং এর লাইট অপশানটা ক্রিয়েট হয়েছে এখানে। তো এখন আমরা এখান থেকে টোটালটাকে একটা কাজ করতে পারি, টোটালটাকেই একটা গ্রুপ করতে পারি, সেটা হলো লোগো আইকন টাইপ নাম দিয়ে দিতে পারি। এখন এটা পুরোটাই সিলেক্টেড অবস্থা আছে। এখন আমরা মুভ টুল দিয়ে এটাকে সরাইতে পারি, এটা দিলাম, পুরোপুরি 100% করে দিই। এবার আমরা টাইপ টুলের ব্যবহারটা দেখব। এখানে আমরা দিলাম, এখানে ধরেন আমরা নাম দিলাম গ্রাফ পয়েন্ট বা কিছু একটা নাম দিই, আমি নাম দিলাম গ্রাফ পয়েন্ট। পয়েন্ট তো আমি এখানে সাইজটা একটু বড় করে দিই, এখানে আমি 72 পিক্সেল বা তারও বেশি করে দিই, একেবারে পুরোপুরি এরিয়া জুড়ে থাকুক। গ্রাফ পয়েন্ট, কারণ আমি কালারটা একটু অন্য টাইপের কালার দিতে যাচ্ছি, এটা রেড টাইপের কালার দিই গ্রাফ পয়েন্ট।
এখান থেকে আমরা এটা হলো, আমি এখানে একটা নাম দিলাম, এবার আমি একটা সাবটাইটেল দিই, এটা জাস্ট এ হলো, আমি সাইজটা ছোট করে দিই, ইনক্রিজ ইওর বিজনেস। এখানে আমি সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো লিখতেছি, এটা কোনো আসলে কোনো লোগো না, মানে কোনো কোম্পানির লোগো না। এখন আমি চাচ্ছি যে এই টেক্সটটা এই সাইজেরই থাকবে, কিন্তু পুরোটা এইখান থেকে এই পর্যন্ত এই সাইজেই থাকবে, অর্থাৎ এরিয়া জুড়েই থাকবে। তো এখন আমরা কী করতে পারি, এখানে একটা অপশন আছে টেক্সটের, এখানে হলো টেক্সটের বিভিন্ন মডিফাই করা যাবে এখানে। তো আমরা এখানে দেখেন, এখানে একটা অপশন আছে, এটা হলো উইথটা বাড়াইতে থাকবে টেক্সটের, লাইন উইথ। এটা বাড়ানোর পর দেখা যাচ্ছে যে এটা স্পেস বেড়ে গেছে। এটা হলো টেক্সটের টুলের ব্যবহার। তো এটা হলো একটা হয়ে গেল। এখানে আমরা না, এটা এখানেই থাকুক, কালারটা একটু চেঞ্জ করি, একটু করি। তো এটা একটা লোগো টাইপ কিছু একটা তৈরি হয়ে গেল, এটা লোগো তৈরি হলো। আমরা জাস্ট যে 4টা টুলসের ব্যবহার শিখেছি সেই 4টা টুলস দিয়েই একটা লোগো ডিজাইন করলাম। তো এটাই হলো মূলত মার্কিউ টুল, মুভ টুল, পেইন্ট বাকেট টুল আর টাইপ টুলের ব্যবহার। আরও ব্যবহার শেখা যাবে পরবর্তীতে, যদি কাজ করতে করতে অনেক ব্যবহারই শেখা সম্ভব হবে। তো আপনাদের যে কাজটা থাকবে, আপনারা সবাই এই 4টা টুলস দিয়ে কোনো প্রজেক্ট তৈরি করবেন বা কোনো ডিজাইন তৈরি করবেন, সেটা লোগো হইতে পারে বা নর্মাল কোনো ডিজাইন হইতে পারে, এটা কোনো ব্যাপার না। আর এটা করার পর আমার ইমেল অ্যাড্রেসে পাঠাইতে হবে আগামী 1 সপ্তাহ টাইম, অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় আছে। এর মধ্যে আমার কাছে পাঠাইতে হবে, অবশ্যই আপনাকে পিএইচডি ফাইলটা পাঠাইতে হবে। তো এখন প্রশ্ন হলো যে কীভাবে পিএইচডি ফাইল তৈরি করা যায়। তো আপনার যখন এই কাজটা হয়ে গেল, এখন আপনি একটা কাজ করতে, কীভাবে সেভ করবেন। তো এই ফাইল অপশানে যাবেন, এখানে দেখেন একটা অপশান আছে সেভ, বা কন্ট্রোল-S চাপ দিলেও হবে। সেভ অপশানে গিয়ে আপনি ইচ্ছা মতো যে কোনো জায়গায় সেভ করতে পারবেন। আমি ডেস্কটপে সেভ করি, ডেস্কটপে সেভ করলাম, এটার নাম দিলাম লোগো। এখানে দেখেন একটা ফাইল নেমের পরে এখানে একটা ফরম্যাট বলে একটা অপশন আছে, ফটোশপ, পিএইচডি, পিডিডি, এখানে নানা রকম ফরম্যাট আছে। এখানে আমি চলে জেপিইজি ফরম্যাট ইউজ করতে পারি, পিএনজি ফরম্যাট ইউজ করতে পারি। আমরা এখানে ফটোশপ ফাইল হিসেবে রাখবো, অর্থাৎ এটাকে আমি যেন দেখতে পাই যে কীভাবে করা হয়েছে। সো লোগো দিয়ে এখানে হয়ে গেলে, নাম লেখা হয়ে গেলে, সেভ অপশনে ক্লিক করার পর এখানে ওকে চাপ দিবেন, সেভ হয়ে গেছে। এখন আমি যদি এটা ক্রস করে দিই এবং আমার ডেস্কটপে যাই, এই যে লোগো, এটা একটা চলে আসছে, এই ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এটা মূলত আমরা টুলসগুলোর ব্যবহারটা কিছুটা দেখলাম। এবার আমরা আরেকটু ডিটেলস দেখব। এটা হলো মূলত কালার বা কিছু ডিজাইন করার জন্য দেখলাম। এবার আমরা কিছু এই যে মার্কিউ টুলের কিন্তু কিছু অন্য কিছু ব্যবহারও আছে, সো সেটাও আমরা একটু এবার দেখি। তো এটা অফ করে দিলাম। একটা ফাইল ওপেন করতে হয় কী করে সেটা এখন আমরা একটু দেখি। এখানে ফাইল অপশানে গিয়ে ওপেন অপশান আছে, এখানে ওপেন অপশানে গিয়ে আপনি যে কোনো ফাইল ওপেন করতে পারবেন। আমি একটা ফাইল ওপেন করি, এই ফাইলটা আমি ওপেন করলাম। এটা আমরা একটা নতুন ফাইল ওপেন করলাম। এবার ওপেন করার পর আমরা মার্কিউ টুল দিয়ে যে কোনো একটা অংশ সিলেক্ট করতে পারি এবং সেই অংশটুকুই আমরা নিতে পারি, বাকি অংশটুকু ডিলিট করে দিতে পারি, বা বাকি অংশটুকু নিব না। ধরেন আমি এই অংশটুকু নিব। তো এটা নেওয়ার পর আমি যদি এখান থেকে আমরা দুইভাবে নিতে পারি, মুভ টুল দিয়ে আমরা সরাই ফেলতে পারি বা আমরা অন্যভাবে নিতে পারি। তো দেখেন আমি কন্ট্রোল-C চাপ দিলাম, এটা সিলেক্ট করার পর কন্ট্রোল-C চাপ দিলাম। কন্ট্রোল-C চাপ দিলে কপি হয়ে যাবে। কন্ট্রোল-C চাপ দেওয়ার পর আমি যদি আরেকটা ফাইল নিই, যে নিউ অপশানে একটা ফাইল নিলাম, এটা ওকে করলাম, কন্ট্রোল-V চাপ দিলাম। দেখেন এই অপশানটুকু এই জায়গাটাই, ওই অংশটুকু শুধু চলে আসছে। আমার এই অংশটুকু একটা ডিজাইনের জন্য দরকার হতে পারে, এই অংশটুকু নিলাম, বাকি অংশটুকু ডিলিট করে দিলাম, মানে ডিলিট করলাম না, বাকি অংশটুকু রেখে আমি আমার নতুন একটা ডকুমেন্টে এই ফাইলটা, এই অংশটুকু নিয়ে এখন আমি এখানে ডিজাইনিং ইউজ করতে পারবো। তো এটা মার্কিউ টুলের একটা ব্যবহার ছিল যেটা আমি দেখাইনি প্রথমে, তো এটা দেখিয়ে দিলাম। তো আপনাদের যে কাজটা থাকলো যে আপনারা এই মার্কিউ টুল, মুভ টুল, টেক্সট টুল আর পেইন্ট বাকেট টুল, এই 4টা দিয়ে অনেক ডিজাইন করা সম্ভব। তো এই 4টা দিয়ে আপনারা যে কোনো একটা ডিজাইন তৈরি করবেন। ডিজাইনে কোনো বাধ্যবাধকতা নাই, যে কোনো ডিজাইন করা যাবে, তবে এই 4টা টুলস ইউজ করতে হবে, অন্য কোনো টুলস ইউজ করলে হবে না। অবশ্যই এই 4টা টুল, এর বাইরে কোনো টুলসে গেলে হবে না। সো এটা হলো আপনাদের এই প্রজেক্ট, প্রথম লেকচার, মানে তৃতীয় লেকচারের প্রথম প্রজেক্ট।
তো সেই পর্যন্ত প্র্যাকটিস করতে থাকুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন বা ইমেল করতে পারেন আমাকে। আর যেহেতু সবাই আমি দেখেছি আমাদের কতগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে এবং রেজিস্ট্রেশনে সবার বিভিন্ন পেশার মানুষ আছে এখানে। তো আমি ঠিক করেছি যে প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার লেকচার দেওয়ার চেষ্টা করব, যদিও গতকালকে দেওয়া হয়নি। তারপর থেকে এবার থেকে আমি প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার লেকচার দিব, যাতে সবাই প্র্যাকটিস করতে পারে এবং লেকচারটা সহজে দেখতে পারে। আর ঈদের সময় আপনারা যদি লেকচার চান তাহলে আমাকে বলবেন, ঈদের সময় লেকচার প্রকাশ করা হবে। আর যদি মানে সবার মতামতের ভিত্তিতে প্রকাশ করতে না চান, ওই সময় লেকচার না চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানান অথবা ইমেইলে জানান, আমি তখন লেকচার দিব না। তবে এটা সবার মতামতের ভিত্তিতেই নেওয়া হবে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।